জন্য নবী কয় উম্মত ফরজ ইবাদত তোদের থেকে ছুটবে, ফরজ ইবাদত তোদের থেকে ছুটবে, শয়তান তোদেরকে বেশি বেশি ওয়াসওয়াসা দিবে। তো ফিতনার জামানায় ফরজ আমল তোদের বেশি বেশি ছুটে যাবে। তবে শোনো শোনো শোনো, ফরজের কারণে তোমরা যাতে বন্দী না হও, আমি রহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জাতের দরবার থেকে তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, বিকল্প ব্যবস্থা কি গো? আমার নবী বলেন, মাগরিবের নামাজের পরে কেউ যদি মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নাত আদায় কইরা পরে যদি 2 রাকাত মাগরিবের নামাজের নফল আদায় করার শেষে যদি 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ আদায় করে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 3 বার কুল হুয়াল্লাহ সূরা, যদি বেশি পারো 5 বার, যদি বেশি পারো 7 বার, যদি বেশি পারো 10 বার। নবী কয় এইভাবে যারা 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবে, 12 বছর দিনের বেলা রোজা রাখার, রাতের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করার, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমার উম্মতের আমলনামায় দিয়ে দিবে। মুসলমানের ফর্মুলাটা শিখিয়ে দিলাম। আপনার বয়স যদি 40 বছর হয়, আগামীকাল মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বেন, পরের দিনও 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বেন, তারপরের দিনও 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বেন। একদিনের নামাজে যদি 12 বছরের সওয়াব হয়, 3 দিনের নামাজে কত বছর? 3 12 আপনার বয়স যদি 40 বছর হয়, 3 12 36 বছরের আমলের ঘাটতি পূরণ করার পন্থা আল্লাহর দরবার থেকে এনে আমার নূর নবীজি 1450 বছর আগে দিয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল আমিন রে কয়, জিবরাইল রে আমার ইশারা জানায়া দাও, এই মানুষের থেকেও বেশি নেক আমল করেনেওয়ালা বান্দা আমি আল্লাহ জমিনে পাঠাবো। সুবহানাল্লাহ। ঈসা নবী কয় এখনো পাঠান নাই, পাঠাবেন। জিবরাইল আমিন বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলেছেন পাঠাবেন। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, জিবরাইল ওই মানুষগুলি কারা রে? ওই মানুষগুলার পরিচয় একটু জানতে চাই। ঈসা রূহুল্লাহ রে? জিবরাইল আমিন বলেন তারা হলো আখিরি নবীর উম্মত। জোরে কন্না সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত। ঈসা নবী কয় আখিরি নবীর উম্মত? এই বেটা 400 বছর তো ইবাদতই করলো, আখিরি নবীর উম্মতের না হায়াত কম থাকবো? আর না 20-30 বছর 40-50 বছর বাঁচবো? তো এরা 400 বছরের ইবাদত করবো কেমনে? আরে এরা তো 400 বছর ইবাদত করা লাগবে না। হেরার খবর আপনি জানেননি? কি ওই মানুষগুলো শাবান মাসের মধ্য রজনী শবে বরাত, লাইলাতুল বারাআত, লাইলাতুল মুবারাকা নামে একটা রাত আছে। ওই রাতে ওই আখিরি নবীর কোন উম্মত যদি 2 রাকাত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইখলাস দিয়া আদায় করে, শেষে যদি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার নবীর উপর দুরূদ ও সালাম পড়ে, আল্লাহ বলেছেন ওই বান্দার আমলনামায় এই 400 বছরের ইবাদতের থেকেও বেশি সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত আসতেছে, সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ কাজে লাগাইতে হবে। জীবনে কত পাপ করেছেন মুসলমান, জীবনে কত অন্যায় করেছেন। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি অন্যায় থেকে ফিরে আসেন, পাপ থেকে ফিরে আসেন। বাবা, জীবনে যেসব নামাজগুলি কাজা হয়েছে, এই নামাজগুলি ও মুসলমান পুনরায় ওমরি কাজা করে নিবেন। আর বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে নিজের আমলনামা ভারী করবেন। আখিরাতের ধনী হবেন, আখিরাতের ধনী।